সালে পানিসাগর নগর পঞ্চায়েতের বিলথুই পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে চালু করা বজ্র ব্যবস্থাপনা প্ল্যান্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। তার অভিযোগ, অবৈজ্ঞানিক ভাবে প্ল্যান্ট গড়ে তোলা হয়েছে। এমনকি এই কাজের বিষয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। স্থানীয় নাগরিকদের দাবি আপত্তিও শোনা হয়নি। এই প্ল্যান্ট চালুর পর থেকে কাদা, বালি এবং বজ্র জল ধানের জমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে এলাকার 50 কানিরও বেশি জমি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। জমিগুলো এখন আর চাষযোগ্য নয়। এই জমি প্রায় 30 জন কৃষক পরিবারের একমাত্র জীবিকার উৎস ছিল। বিলথুই গাঁওসভার 5 নম্বর ওয়ার্ডে এই 5 নম্বর ওয়ার্ডে জাস্ট রাস্তার পাশে টিলা কেটে গত 2 বছর আগে পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে শহরের ময়লা যে বাড়ি বাড়ি থেকে কালেকশন করা হয়েছে সেইগুলি এখানে এসে ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে নিয়ে আসে এখান থেকে পরিশোধন করা হয়। এই পরিশোধন করার জন্য এখানে যে প্ল্যান্টটা নির্মাণ করা হয়েছে এটা আনসাইন্টিফিক পদ্ধতিতে করা হয়েছে। প্ল্যান্টটা নির্মাণ করার সময় গ্রামবাসীদের কোনো অনুমতি নেওয়া হয়নি, নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হয়নি, যার ফলে এখান থেকে যে ময়লা থেকে যে পরিশোধনের ফলে ময়লা জল বেরোচ্ছে এন্টার গ্রামবাসীদের তাদের পুকুর নালা সব জায়গাতেই ময়লা জল যাচ্ছে। 2 নম্বর হচ্ছে এই প্ল্যান্টের পর এখান থেকে যে জলের যে ডাইভারশন ছিল সেই ডাইভারশনটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর এখানে 20 জনের মতো চাষি রয়েছেন যাদের ধান ক্ষেত 100% উপর থেকে মাটি এসে একদম পুরা ধ্বংস হয়ে গেছে। তারা কেবলমাত্র কৃষিকাজের উপর নির্ভরশীল ছিলেন, যারা বর্তমানে সর্বহারা হয়ে আছেন। তাদের রোজগারের অন্য কোনো ব্যবস্থা নেই। তারা বিভিন্ন সময়ে নগর পঞ্চায়েতকে এবং পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছেন তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করার জন্য বা তাদের জমিতে যাতে মাটি না আসে, বালু না আসে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে, মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং বিলথুই পঞ্চায়েত তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা হয় নাই।